फौजी तू मनमौजी, मैं हूँ फौजी अरे तू मनमौजी। खूब मिले दीवाने तो जी खूब मिले दीवाने, इस मिट्टी के साथ जुड़े हैं फर्ज मोहब्बत रोटी रोजी, फर्ज मोहब्बत रोटी रोजी। दिल के अंदर इश्क का जज्बा, दिल के अंदर इश्क का जज्बा, क्या जलवा क्या पर्दा जलवा, तेरा जलवा जलवा ओ तेरा जलवा जलवा, जलवा तेरा जलवा जलवा। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। একসঙ্গে জাতীয় সঙ্গীত শুরু করো। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। पंजाब सिंधु गुजरात मराठा, द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल जमुना गंगा, उच्छल जलधि तरंग। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाए तब जय गाथा। जनगण मंगलदायक जय हे, भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे, जय 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 हे। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। সবাই সিলেক্ট করবে একসঙ্গে। जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। যে স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক এবং এক কথায় বলতে গেলে ভারতবর্ষের রাজা হিসেবে প্রতিষ্ঠিত প্রত্যেকে আমরা। কারণ তোমরা খেয়াল করে দেখো যে আমাদের দেশে মন্ত্রী রয়েছে, তাহলে রাজা কারা? আমরাই রাজা। আমাদেরকে রাজা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমাদের দেশ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক দেশ। এই প্রজাতান্ত্রিক দেশের মর্যাদা সর্বোচ্চ মর্যাদা দেশের প্রজারা, অর্থাৎ আমরা সাধারণ নাগরিক যারা, সাধারণ মানুষ যারা, তাদের। সেই জন্য আমরা এই দেশের রাজা। আমাদের দ্বারা নির্বাচিত হয়ে মন্ত্রীরা আসে, তারা আমাদের দেশ চালায়, দেশের পরিচালনা কার্যে সাহায্য করে বা যা কিছু হয়েছে। 1947 সালে ভারতবর্ষ যখন প্রথম স্বাধীন হলো, তখন স্বাধীন ভারত কিভাবে চলবে, কি কোন নীতি আদর্শে চলবে তা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকম মতপ্রকাশ, মতবিরোধ, নানা রকম অনেক কিছু লাগলো। তো সেই সময় প্রস্তাবনা আসলো, সর্বশেষ ফাইনাল যেটা, সেটা করতে করতে আমাদের আরও 2 বছর পেরিয়ে গেছে। 1949 সালের 26শে নভেম্বর প্রস্তাবনা গৃহীত হয় যে আমরা গ্রেট ব্রিটেনের যে সংবিধান রয়েছে তাকে আমরা আমাদের ভারতবর্ষের, তার অনুকরণে ভারতবর্ষের সংবিধান রচনা করব। ডক্টর বি.আর. আম্বেদকর এই ভার নেন, উনি সংবিধান রচনা করেন গ্রেট ব্রিটেনের সংবিধানের অনুকরণে। প্রথম 1950 সালের 26শে জানুয়ারি এই সংবিধান কার্যকরী হয়, যার জন্য এই দিনটাকে সেলিব্রেশন করি আমরা। ভারতবর্ষের প্রথম যে সংবিধানটা রচিত হয়েছিল তার খসড়া রচনা করেছিলেন একজন রাসবিহারী বলে একজন লেখক, আর তার প্রত্যেকটা পেজে ছবি এঁকেছিলেন আমাদের বিশ্বভারতী শান্তিনিকেতনের নন্দুদয় বসু এবং বিশ্বভারতীর অন্যান্য অনেক ছাত্রছাত্রীরা কলাভবনের। তো 321 পাতার সেই সংবিধানটাই ছিল হাতে লেখা সব থেকে বৃহৎ সংবিধান গোটা পৃথিবীর। আজও সেই সংবিধানটা সংরক্ষিত আছে, পরবর্তীকালে সেটা প্রিন্টেড হয়ে গেছে স্বাভাবিক। তো যাই হোক, তো আমাদের এই সংবিধান আমাদেরকে মাথা তুলে বাঁচার, প্রত্যেককে বেঁচে থাকার এবং সাম্যের অধিকার দিয়েছেন, যার জন্য আমরা আজকে স্বাধীন ভারতের প্রত্যেকটা নাগরিক সার্বভৌম প্রত্যেকটা নাগরিক সমান, প্রত্যেকটা ধর্ম সমান,
এখানে কে কী ধর্মে বিলং করে সেটা বড় কথা না, প্রত্যেকের জন্য সমান অধিকার এই সংবিধান দিয়েছে। ভারতবর্ষে যদি বলি দেশের পরে কে রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী না কেউ, দেশের পরে যদি কেউ হয়ে থাকে তাহলে সংবিধান। আমাদের ভারতবর্ষে সংবিধান সবার ঊর্ধ্বে, তারপরে দেশের অন্যান্য রাষ্ট্রপতি হোক বা অন্যান্য যে কোনো মর্যাদার লোক বা যে কোনো প্রতিষ্ঠান সব কিছুই সংবিধানের নিচে। ভারতবর্ষের সব থেকে উপরে সংবিধান, তারপরে দেশ।